আজ তোমাদের সাথে শেয়ার করব পান্তা ভাতের রেসিপি। তোমাদের সাথে তো অনেক রেসিপি শেয়ার করি, আজ না হয় পান্তা ভাতের রেসিপি শেয়ার করি। পান্তা ভাতের রেসিপিটা আমি আগেই শর্টসে আপলোড করেছিলাম। পান্তা মানেই আমাদের মতো বাঙালির কাছে একটা আবেগ। এত গরম পড়েছে তখন রেস্টুরেন্টের খাবারও ফিকে লাগে এই এক থালা পান্তার কাছে। এটা খাবার নয়, এটা একটা আমাদের ইমোশন। আগের রাতের বেঁচে যাওয়া ভাত সারা রাত জলে ভিজে যখন মজে ওঠে, তখন তৈরি হয় প্রোবায়োটিক পাওয়ার হাউস, শরীর ঠান্ডা রাখতে যার কোনো বিকল্পই নেই। পান্তা ভাতের সাথে আমি আলু ভর্তা, পেঁয়াজি আর ডিম ভাজা করেছিলাম। মাছ ভাজা হলেও মন্দ হয় না, তবে মাছ ছিল না বলে আর ভাজিনি। পান্তা ভাতে পেঁয়াজি তো লাগবেই। কুচনো পেঁয়াজে লঙ্কা কুচি, বেসন, কালো জিরে, নুন, হলুদ দিয়ে জল ছাড়া একদম ভালো করে মেখে নিয়ে লাল লাল করে মচমচে করে ভেজে নিলেই তৈরি পেঁয়াজি। চালের গুঁড়ো দিলেও কিন্তু দারুণ মচমচে হয় এই পেঁয়াজি। পান্তা ভাতের সাথে তোমাদের প্রিয় পদ কোনটা সেটা অবশ্যই কমেন্ট করো, আর পান্তা ভাত খেতে কারা কারা পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। আলু ভর্তা, পেঁয়াজি, ডিম ভাজা যতই থাক না কেন, লঙ্কা, একটা শুকনো ভাজা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু আমার চাইই চাই। আলু ভর্তাটা আমি একটু অন্যরকমভাবেই মেখেছি। অনেক ভিডিওতে দেখেছি এই রকম করে মাখতে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে নিয়ে আলুটা মেখেছি। খেতে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। এবার ডিমের অমলেটের জন্য ডিমটা কুচনো পেঁয়াজ, লঙ্কা, নুন দিয়ে মাখিয়ে ডিমটা ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলে ভেজে নিলেই তৈরি ডিম ভাজা। সুন্দর দেখানোর জন্য আমি ডিমের ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার আমি থালাটা সাজিয়ে নেব। থালাটায় জল ঢালা ভাত বা পান্তা ভাত দিয়ে নুন, আলু সেদ্ধ, পেঁয়াজি, ডিম ভাজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পান্তা ভাতে আমি একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছিলাম। অনেক ভিডিওতে দেখেছি এইটা করতে, জানি না কেমন খেতে লাগবে, তবে আমার কাছে সর্ষের তেল দিয়ে অতটাও ভালো লাগেনি। সর্ষের তেলের বদলে যদি গন্ধলেবু থাকতো না, ব্যাপারটা জমে যেত। যারা পান্তা ভাতে কখনো গন্ধলেবু খায়নি তারা একবার ট্রাই করে দেখো, খেতে না দারুণ লাগে। পান্তা ভাতের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। চলো এবার খাওয়ার পালা। পান্তা ভাতে কাঁচা লঙ্কা আর ভাজা শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আলু সেদ্ধ, পেঁয়াজি আর ডিম ভাজা দিয়ে এক গাল দিলেই উফ, পুরো স্বর্গ। সাথে এক কামড় পেঁয়াজ কিন্তু লাগবেই। তোমরা তো আমার আইসক্রিম রিভিউর ভিডিও দেখোই, তোমরা অনেকে ভালোবাসো দেখতে। তোমরা এবার জানিয়ে তো তোমরা কী কী রেসিপি দেখতে চাও, সেগুলো আমি অবশ্যই শেয়ার করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। বাই।